হ্যালো বন্ধুরা, আমি এখন দুটো গানের রিয়াকশন দেবো, একটা হিন্দি সিনেমা গান এবং একটা তামিল সিনেমা গান। প্রথমে হিন্দি সিনেমা গানটা কথা বলি, সেটা হলো সিতারে জমিন পরের গান গুড ফর নাথিং, যেটি গেয়েছে হলো শঙ্কর এশান লয়ের শঙ্কর মহাদেবন। এবং মিউজিক অবশ্যই বুঝতে পেরে গেছেন শঙ্কর এশান লয়ের, এবং লিখেছে হলো অমিতাভ ভট্টাচার্য, এবং শঙ্কর মহাদেবের সাথে অমিতাভ ভট্টাচার্য এই গানের মধ্যে গলা মিলিয়েছে। তো কেমন হলো এই গানটা দেখুন। সিনেমার যা থিম সেই অনুযায়ী এই গানটা যেরকম ধরনের গান থাকবে সেটা কিন্তু আগের থেকে বোঝা যাচ্ছে। একটা ফান রাইড, একটা মজাদার গান, এবং সেটাকে এই বাচ্চাদের যে ট্রেনিং দিচ্ছে, এই মানুষদের ট্রেনিং দিচ্ছে আমির খান কোচ হিসাবে, এবং সেখানে তার যা মজার মুহূর্তগুলো রয়েছে সেই মধ্যে দিয়ে এই গানটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠছে। এবং আমার বিশ্বাস এই গানটা সিনেমা হলে কিন্তু ততটাই মজা দেবে যতটা আমি এই গানটা শুনে প্রথমবার পেলাম, এবং প্রত্যেকবার গানটা শুনলে যেরকম মজাটা পাওয়া যাবে আমার বিশ্বাস প্রত্যেকেই সেই জিনিসটা হবে। এবার এই গানটা দেখুন, এরকম ধরনের সিনেমাতে সবই হচ্ছে, কিন্তু ইমোশনাল কোনো কিছু কিন্তু এখনও দেখাচ্ছে না, না গান না মোমেন্ট। সেটা কিন্তু একটা বড়ো সারপ্রাইজ আমি এখনও বিশ্বাস করছি। ডিরেক্টরের প্রতি বিশ্বাস আছে, এবং যেহেতু এরকম ধরনের সিনেমা, এবং অরিজিনালটা যেহেতু আমার মানে অরিজিনালটা না মানে হলিউডেরটা যেটা যেহেতু আমার দেখা, উডি হাররেলসনের দেখা যেটা, তো সেটাতে আমি আশা রাখছি এই গানে এমন কিছু গান থাকবে। তারে জমিন পরের গান, ইমোশনাল গান, মা গান, সেটা তো মানে এখনও মানে প্রত্যেক মানুষকে কাঁদিয়ে দেয়। এই সিনেমাটা মজাদার সিনেমা, তবু মনে হচ্ছে একটা ইমোশনাল গানের প্রয়োজন আছে, সেটা তো পরে আসবে। তবে এইটি মজার গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ভালো লাগলো এই গানটা শুনে, মনটা কিন্তু ভালো লেগে যাবে, এবং একটা মুখের মধ্যে হাসি কিন্তু ফিরিয়ে আনবে। দ্বিতীয় যে গানটা কথা বলবো সেটা তো ভাই মানে হেভি, মানে হেভি বলবো নাকি অবাক করবো আমি জানি না। সুগার বেবি, অর্থাৎ থাগ লাইফের গান, এবং সুগার বেবিকে এখানে নান আদার দেন তৃষা। মানে আর কোনো কথা হবে না। এই গানটা না লিরিক্যালি যতটা আমার না ভালো লাগছে, মানে লিরিক্সগুলো যতটা ভালো লাগছে, রেহমানের মিউজিক বেশি ভালো লাগছে। ওই বিটসগুলো যখন পড়ছে না, সুগার বেবি যখন হচ্ছে না ব্যাপারগুলো, একটা যেটা সেই ওল্ড রেহমানের ভাইসগুলো পাচ্ছি, যেটা আমি রোবটের সময় পেয়েছিলাম, সেরকম ধরনের গানে কোথাও যেন সেই পুরোনো ভাইসগুলো পাচ্ছে। এবং তার জন্য গানটা বেশি শুনতে হেডফোনে কিন্তু বিশেষ করে ভালো লাগবে, ভালো সাউন্ড সিস্টেমে কিন্তু ভালো লাগবে। লিরিক্যালি আমি বলবো না যে খুব হেভি হ্যাবক কিছু, সেটা আমি অত কিছু বলবো না, বাট মিউজিকটার জন্য কিন্তু বস ব্যাপক লাগছে এই গানটা শুনতে। এবং তার তার ফুল ক্রেডিট গোস টু মানে হেয়ার রাহমান, আর কোনো কথা হবে না। এবং হেভি মানে মিউজিকটা জাস্ট টেরিফিক হয়েছে, মানে মুড অন করে দেবে এরকম ব্যাপার। একটা কোথাও যেন একটা সিডিউসিং ব্যাপার রয়েছে, যেহেতু সুগার বেবি গানটা, তৃষাকে যা লেগেছে এই গানের মধ্যে দারুণ। এই মানে তার বয়স হয়ে যাচ্ছে তবুও তাকে প্রেজেন্ট করা, এবং তার একটা চার্ম আছে ব্যাপারের মধ্যে। তো সেখানে তৃষাকে দেখতেও যেরকম সুন্দর লাগছে, গানটাও সেরকম হয়েছে, বিশেষ করে মিউজিকটা। তো আমার এই মানে বিটসগুলো, মিউজিকগুলো এই গানটা কিন্তু বিশেষ করে ভালো লাগলো, যার জন্য আমি কিন্তু এই গানটাকে কিন্তু একটা ভাই হয়েছে, কিছু একটা হয়েছে, মানে এটা কী বলবো, হয়েছে। বাকিটা আপনারা বুঝে না, আমি দুটো গাড়ির লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল সং রিয়াকশন অফ গুড ফর নাথিং অ্যান্ড সুগার বেবি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।